গাইস আমাদের ওয়েপেন রয়্যালটা কিন্তু দুদিন পর পরিবর্তন হতে চলেছে আর নেক্সট ওয়েপেন রয়্যালে তোমরা কোন বন্দুকে স্কিন দেখতে পাবে সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। তো আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালের কনফার্ম আপডেটটা তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দিয়ে দেবো। তাছাড়া গাইস কেলি কিন্তু তার অফিসিয়াল কেলি শো লঞ্চ করে দিয়েছে, যেখানে গাইস কেলি দেখিয়েছে নতুন আপডেটের পর কি কি কনফার্ম তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, তো সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো। তাছাড়া গাইস গাইনার তরফ থেকে কিন্তু একটা অফিসিয়াল ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেছে, যেখান থেকে তোমরা কিন্তু অনেক কটা রিওয়ার্ড ফ্রিতে নিতে পারবে, তো সেই ক্যালেন্ডারটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। কিন্তু গাইস তার আগে সবার প্রথমে তোমাদেরকে কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই। গাইস কালকেরে তোমরা কিন্তু কনফার্ম এই ব্যানারটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, যেটা কিন্তু হতে চলেছে আমাদের নেক্সট ইভো ভল্ট ইভেন্টের ব্যানার। আর গাইস এর উপরে তোমরা যখনই ক্লিক করবে সেক্ষেত্রে এরকম টাইপের একটা রিং ইভেন্টের এখানে কিন্তু তোমরা চলে আসবে। সো এই রিং ইভেন্টে তোমাদের কিন্তু সবার প্রথমে কোবরা MP40টাকে কিন্তু দেখানো হবে, যেটা গাইস তোমরা কিন্তু এখান থেকে বার করতে পারবে। তারপরে গাইস ইভো উডপেকার এই বন্দুকটাও তোমরা এখানে দেখতে পাবে, এবং গাইস তারপরে ইভো ইউএমপি এবং গাইস ইভো ফার্মাসের এই বন্দুকের স্ক্রিনটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো কালকেরে গাইস তোমরা কিন্তু এই ইভো ভল্ট ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। আর এখন গাইস তোমাদেরকে একটা বন্দুকের স্কিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা অফিসিয়াল ব্যানার দেখতে পাচ্ছ, তো কিছুদিন পর এরকম টাইপের একটা ব্যানার তোমাদেরকে দেখানো হবে। আর গাইস বলা হবে এইগুলোর ভেতরে কোন জিনিসগুলো তোমরা আমাদের গেমের ভেতরে সবার প্রথমে দেখতে চাও। তো তোমাদেরকে গাইস ভোট করানো হবে, এবং গাইস ভোটের মাধ্যমে যেগুলো র্যাঙ্ক সবার প্রথমে বেরিয়ে আসবে সেক্ষেত্রে সেই আইটেমগুলো তোমরা কিন্তু সবার প্রথমে রিটার্নে দেখতে পেয়ে যাবে। তো তোমরা গাইস অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোন আইটেমটা তোমাদের এখানে সব থেকে বেশি পছন্দ আর কোন আইটেমটা তোমরা রিটার্নে দেখতে চাও, তার নাম্বারটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। তো চলো এরপরে গাইস তোমাদেরকে কেলির নতুন কেলি শোর ব্যাপারে বলে দিই। তো গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ কেলি কিন্তু তার কেলি শোর একটা ট্রেলার লঞ্চ করে দিয়েছে, যেখানে গাইস চারদিকে কিন্তু গ্লুয়াল কিন্তু ঘিরে নিয়েছে, যেটা গাইস অলরেডি কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম। সো এখানে যেরকম দেখতে পাচ্ছ কেলি কিন্তু চেয়ারে চলে এসেছে। এখন গাইস কেলি তোমাদেরকে কিছু ডিটেলসের ব্যাপারে বলবে যে আপডেটের পর কি কি পরিবর্তন হতে চলেছে আমাদের গেমের ভেতরে। তো কেলিকে যেরকম দেখতে পাচ্ছ তোমাদের লবির ব্যাকগ্রাউন্ডটা এরকম টাইপেরই হয়ে যাবে, এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের যে ফ্যাক্টরিটা সেটা কিন্তু দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে, যেখানে চারপাশে কিন্তু গ্লুয়াল দিয়ে কিন্তু ঘিরে দিয়েছে, আর এই জিনিসগুলো তোমরা কিন্তু ফাটাতেও কিন্তু পারবে। তাছাড়া গাইস এখানে কিন্তু দেখানো হচ্ছে আর্সেনালের মুখেও কিন্তু বরফ জমেছে, তো এইগুলো ফাটালে কিন্তু তোমরা চাবি ছাড়াই আর্সেনালের ভেতরে কিন্তু চলে যেতে পারবে, এবং গাইস তারপর তোমরা কিন্তু এখানে ফ্যাক্টরির ভেতরে এই জিনিসগুলো দেখতে পাবে। এবং গাইস ড্রপ নিতে গেলে ড্রপের কাছে গেলে হবে না, ড্রপের এখানে কিন্তু এরকম টাইপের ফাটালে কিন্তু লুট নিতে পারবে। এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে লবিতে একটা আইকন কিন্তু দেখতে পাচ্ছ, তো আপডেটের পর এই আইকনটা লবিতে চলে আসবে, আর এখানে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু ইভেন্টের এরকম টাইপের ইন্টারফেস চলে আসবে। তো সেম টু সেম এরকম টাইপের ইন্টারফেস হবে। আর গাইস এর ভেতর থেকে তোমরা কিন্তু এই টোকেনগুলো পার্মানেন্ট কালেক্ট করতে পারবে, যে টোকেনগুলো কিন্তু খুবই কাজের হবে। আর গাইস এই যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো তুমি যদি কালেক্ট করে নাও সেক্ষেত্রে এখানে এসে কিন্তু এই টোকেনগুলো ব্যবহার করতে পারবে। আর গাইস সিএস আর বিআর ম্যাচটা কিন্তু এরকম টাইপেরই দেখতে লাগবে। এবং গাইস তোমাদেরকে আরো একবার ইভেন্টের ব্যাপারে বলি, তো লোগো এরকম হবে, এখানে ক্লিক করলে পুরো এরকম সেম টু সেম ইভেন্টের এখানে চলে আসবে। এখানে মেন রিওয়ার্ড হিসেবে একটা পারাঙের স্কিন এটা ফ্রিতে পাবে, এবং কিছু বন্দুকের স্কিন, এবং গাইস কিন্তু ফিমেল বান্ডিল তোমরা কিন্তু এখান থেকে ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো চলো এরপরে গাইস তোমাদেরকে দেখায় কেলি আর কি বলছে। তো সিএস ম্যাচের ভেতরে গাইস আপডেট আনা হয়েছে। তো আপডেটটা কি? তো গাইস তোমরা যখনই সিএস ম্যাচ শুরু হওয়ার আগে কোনো জায়গায় মার্ক করবে সেক্ষেত্রে গাইস একটা দাগ কিন্তু তোমরা দেখতে পাবে, যেরকম গাইস দাগটা দেখতে পাচ্ছ। এর মাধ্যমে তোমার টিমমেট বুঝতে পারবে তোমার প্ল্যানটা কি, আর গাইস তোমার প্ল্যানটা কিভাবে তারা কাজে লাগাবে। তো এই জিনিসটা কিন্তু তোমরা আপডেটের পর আমাদের গেমের ভেতরে দেখতে পাবে, মেইনলি সিএস ম্যাচের ভেতরে। তাছাড়া গাইস সিএস ম্যাচের ভেতরে আরো কিছু পরিবর্তন আনা হয়েছে, যেটা হলো গাইস সিএস ম্যাচের ভেতরে তোমরা যখনই কখনো এমভিপি পাবে সেক্ষেত্রে এরকম টাইপের একটা এফেক্ট তোমার মাথায় কিন্তু থাকবে, যেটা কিন্তু এরকম টাইপেরই দেখতে হবে। এবং গাইস তারপরে যদি কোনো এনিমিকে নক করো সেক্ষেত্রে এরকম টাইপের অ্যানিমেশন দেখতে পাবে। তো এটা কি গাইস আগে আমাদের গেমের ভেতরে ছিল কি ছিল না সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাছাড়া গাইস তোমরা যখনই আপডেটের পর সিএস ম্যাচ খেলবে সেক্ষেত্রে গাইস এনিমির ওপর কিন্তু মানে এনিমির গায়ের ওপর একটা আলাদাই গ্লো এফেক্ট দেখতে পাবে, যার মাধ্যমে বুঝতে পারবে এটা কিন্তু এনিমি। তো এই জিনিসটাও কিন্তু তোমরা নতুন আপডেটের পর সিএস ম্যাচের ভেতরে দেখতে পাবে। তো এরপরে গাইস তোমাদেরকে নতুন ক্যারেক্টারের ব্যাপারে বলে দিই, যার নাম কিন্তু হবে গাইস লীলা। আর গাইস এই ক্যারেক্টারটা কিন্তু ইন গেম দেখতে ঠিক এরকম টাইপেরই লাগবে। তো এই ক্যারেক্টারের গাইস কাজ কি হবে তোমাদেরকে বলে দিই। তো গাইস ফ্যাক্টরির বাইরে এরকম দেখতে পাচ্ছ গ্লুয়াল ফ্লুয়াল বসাচ্ছে, তো এরপরে তোমাদেরকে বলে দিই। তো লীলা ক্যারেক্টার যখনই কোনো গাড়ির ওপর ফায়ার করবে সেক্ষেত্রে গাইস গাড়ির স্পিডটা কিন্তু অনেকখানি কি কমে যাবে, এবং গাইস লীলা
লীলা ক্যারেক্টার যখন কোনো এনিমিকে নক করবে সেক্ষেত্রে এনিমির মুভমেন্ট স্পিড কিন্তু কিছু সেকেন্ডের জন্য ফ্রিজ হয়ে যাবে। এবং গাইস যখনই লীলা ক্যারেক্টার কোনো এনিমিকে নক করবে সেক্ষেত্রে গাইস একটা গ্লু আলো কিন্তু পাবে, যেরকম গাইস দেখতে পাচ্ছ। আর গাইস যদি লীলা ক্যারেক্টার কার উপর ড্যামেজ দেয় সেক্ষেত্রে গাইস তার উপরে কিন্তু এরকম টাইপের এফেক্টও হয়ে যাবে এবং তার মুভমেন্ট স্পিডটাও কিন্তু কমে যাবে। তো এটাই হতে চলেছে আমাদের নতুন লীলা ক্যারেক্টারের অ্যাবিলিটি। তো এরপরে গাইস ক্যারেক্টারে কিছু পরিবর্তনের ব্যাপারে বলে দিই। তো গাইস এক্সানিয়া আর গাইস লিকুইডা ক্যারেক্টারের যে এইচপি বাড়ানোর জায়গাটা সেটা গাইস এবার থেকে এইচপি বাড়াবে না, সেটা কিন্তু এবার থেকে এই যে সিল পয়েন্ট দেখতে পাচ্ছ এই সিল পয়েন্টটা কিন্তু বাড়াবে। তো ক্যারেক্টার এই দুটোর ভেতরে কিন্তু এরকম টাইপের একটা মেন পরিবর্তন কিন্তু করা হয়েছে, যেটা আপডেটের পর তোমরা দেখতে পাবে। তাছাড়া গাইস এই যে একটা জিনিস এটাও কিন্তু তোমরা আপডেটের পর দেখতে পাবে, যার মাধ্যমে তোমরা গ্লুয়াল ভাঙতে পারবে এবং চাইলে কিন্তু এরকম টাইপের এনিমিকেও কিন্তু মারতে পারবে। তাছাড়া গাইস গারিনা কিন্তু বন্দুকের ভেতরে কিছু পরিবর্তন করা হয়েছে। তো প্রথমত গাইস গারিনা AKM ভেক্টর চার্জ বাস্টার আর গাইস এই যে বন্দুকটা আছে এই বন্দুকের পাওয়ার কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং গাইস উডপেকার ত্রগন আর এক্সএম8 বন্দুকের কিন্তু পাওয়ার কমিয়ে দিয়েছে। এবং গাইস তোমরা এখানে দেখতে পাচ্ছ AC80 M4A1 SBD, তারপরে গাইস এই বন্দুকটা এবং গাইস এই বন্দুকটার ভেতরে হালকা ফুলকা কিন্তু চেঞ্জেস করা হয়েছে, যার মাধ্যমে তোমরা কিন্তু সেরকম বড় কোনো পরিবর্তন এই বন্দুকগুলোর ভেতরে কিন্তু দেখতে পাবে না। তো আপডেটের পর গাইনা কিন্তু বন্দুকের ভেতরে এই পরিবর্তনটা করেছে। তারপরে গাইস কেলি এখানে বলছে তোমরা কিন্তু আপডেটের পর প্রোফাইলে এরকম টাইপের বন্দুক, ব্যাজ, বান্ডিল, পিন ফিন সব কিছুই কিন্তু প্রোফাইলে লাগাতে পারবে, যার মাধ্যমে তোমার প্রোফাইলটা কিন্তু একটু বেশি ভালো লাগবে, যেরকম গাইস কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তাছাড়া গাইস অ্যাচিভমেন্টের এই সেকশনে তোমরা কিন্তু তোমাদের রিজিয়ন লোকেশনটা সিলেক্ট করে নেবে। সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু এখান থেকে সবসময় কিন্তু কিছু না কিছু ব্যাজ পেয়ে যাবে, যে ব্যাজগুলো তোমরা কিন্তু এরকম টাইপের যে লবি হয় লবিতে কিন্তু ব্যবহার করতে পারবে। এবং গাইস তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলেও কিন্তু এখানে গ্লোরি টাইটেলের এই জায়গাটাও কিন্তু ব্যবহার করতে পারবে। তো এরকম একটা ছোটখাটো পরিবর্তনও কিন্তু আসতে চলেছে। তাছাড়া গাইস রোলের এই যে জায়গাটা আছে এর ভেতরেও গাইনা কিন্তু পরিবর্তন করেছে। তো তোমাদেরকে বলে দিয়ে আপডেটের পর তোমরা যখনই যেরকম হিসাবে গেম প্লে করবে সেক্ষেত্রে তোমার রোলটা কিন্তু সেইভাবে কিন্তু ডিসাইড করা হবে। তাছাড়া গাইস কুইক মেসেজের ভেতরেও তোমরা কিন্তু একটা পরিবর্তন দেখতে পাবে। তো তোমরা যারা একটু বেশি হিন্দি জানো তাদের জন্য অনেক বেটার হবে, কারণ গাইস কুইক মেসেজের মাধ্যমে তোমরা কিন্তু খুবই শর্টকাটে তোমরা তোমাদের মনের কথা তোমার টিমমেটকে কিন্তু জানিয়ে দিতে পারবে। তাছাড়া গাইস গাইনা কিন্তু ম্যাপের ভেতরে কিছু অপটিমাইজেশন করেছে। তো ম্যাপের গাইস লুকটা তোমরা দেখতে পাচ্ছ। তো যারা পুরানো প্লেয়ার আছো তো তাদেরকে কেলি জিজ্ঞাসা করছে যে একদম পুরানো যুগের ম্যাপের মতো কি এই ম্যাপটা লাগছে। তো এই ম্যাপটা এই কারণেই আনা হয়েছে যাতে গাইস তোমাদের ছোট ছোট জিনিসগুলো বুঝতে সুবিধা হয় যে কোথায় গাইস ড্রপ পড়েছে। তাছাড়া ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলো দেখতে যাতে সুবিধা হয় তাই জন্য গাইনা কিন্তু ম্যাপের ভেতরে এই পরিবর্তনটা এনেছে। তো ম্যাপের এই যে লুকটা এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তাছাড়া গাইস আপডেটের পর তোমাদের মানে এখন কিছু সমস্যা হয়, যেরকম গাইস যেরকম দেখতে পাচ্ছ গ্লুয়াল আর গাইস যদি এই জিনিসটা সামনাসামনি থাকে সেক্ষেত্রে জাম্প করার কিন্তু এই প্রবলেমটা হয়, কিন্তু গাইস আপডেটের পর তোমরা যখন এখানে জাম্প করবে সেক্ষেত্রে গ্লুয়ালের ওপরে যাবে না, সাইড করে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। তাছাড়া গাইস তোমরা কিন্তু এখন তোমরা যদি ড্রপে পড়ো সেক্ষেত্রে পুরোপুরি কিন্তু মরে যাও, কিন্তু আপডেটের পর যদি তোমার উপরে ড্রপ পড়ে সেক্ষেত্রে না মরে এরকম টাইপে কিন্তু দূরে সরে যাবে আর তোমার এইচপি কিন্তু অল্প একটু কিন্তু কমে যাবে। আর গাইস ফাইনালি এখানে যেরকম দেখতে পাচ্ছ কেলি কিন্তু হাঁপিয়ে পড়েছে এত আপডেট দিতে দিতে, আর আমিও কিন্তু হাঁপিয়ে পড়েছি তোমাদেরকে আপডেট দিতে দিতে। তো নতুন আপডেটের পর এই যে জিনিসগুলো দেখালাম এই জিনিসগুলোই তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে। তো এই আপডেটগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। গাইস এর পাশাপাশি আমি এটাও জিজ্ঞাসা করেছিলাম কেলিকে যে আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালে তোমরা কোন বন্দুকের স্কিনটা আমাদের গেমের ভেতরে দিচ্ছ। তো কেলির তরফ থেকে সেরকম কিন্তু কোনো আপডেট বেরিয়ে আসেনি, কিন্তু গাইস লিক্সের অ্যাকর্ডিং 3টে বন্দুকের স্কিন বেরিয়ে এসেছে তোমাদেরকে দেখাই। তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে 3টে বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ, সো এই 3টে বন্দুকের স্কিনের ভেতরে যে কোনো একটা বন্দুকের স্কিন তোমরা কিন্তু আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালের ভেতরে দেখতে পেয়ে যেতে পারো, যার চান্স কিন্তু খুবই বেশি। তো তোমরা গাইস এখন কমেন্ট করে জানিও এই 3টে বন্দুকের স্কিনের ভেতরে কোন স্কিনটা তোমরা আমাদের নেক্সট ওয়েপেন রয়্যালের ভেতরে দেখতে চাও। গাইস যদি আমি নেক্সট ওয়েপেন রয়্যালের কনফার্ম ব্যানারটা পেয়ে যাই সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে বা কমিউনিটি পোস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সবার প্রথমে কিন্তু দেখিয়ে দেবো। তো তার জন্য ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আর আপডেটের ব্যাপারে বললাম। আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর গাইস আজকের মতো কিন্তু ভিডিওটা এতখানি কি রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।